বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায়। শুক্রবার বা জুমার দিন, এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেঁটে আমরা 14টা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি। আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই 14টার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই। ওলামা একরাম জানেন, নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে। গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। দুরূদের এই আমলটা, এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযুর প্রয়োজন নাই। আপনার ওযু নাই, তারপর আপনি দুরূদ পাঠ করতে পারবেন। এবং আপনি এই বড় দুরূদ পড়ার মতো সময় নাই, তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন। জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা, কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে 5 ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআহ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। ভাইরা আমার, প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব, সপ্তাহের অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব, কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়বো। তার জন্য রাতে আগে আগে শোবো, ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো, অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি, একে অন্যের সহযোগিতা করব, কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো সূরা কাহাফ পড়বো। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো এই সূরা কাহাফ। অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফ পড়ব তো ইনশাআল্লাহ।
4 নম্বর আমল হলো, দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। খুব সহজ আমলটা, খুব সহজ। প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি। জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা, অনর্থক কথা কাজ না করা, তেলাওয়াত জিকির আজকারের মশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা, এই কাজ। এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো? আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে, আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো স্টেপ ফেলবে, যতগুলো কদম দিবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারা দিন, প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন। চেষ্টা করব না ইনশাআল্লাহ। 5 নম্বর এবং সর্বশেষ আমল হলো, জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন। শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের, এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। কিন্তু সময়টা যে ঠিক কখন, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যাতে করে হয়তো আমরা সারা দিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি। এই বিষয়ে মুহাদ্দিসগণ, হাদিস বিশ্লেষকগণ, পণ্ডিত ওলামায়ে কেরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে, অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ইমাম, বেশিরভাগ পণ্ডিত ওলামায়ে কেরাম, বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর, আসরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা। আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি। তাহলে শুক্রবারে 5 নম্বর আমল হলো বেশি বেশি কি করবো ইনশাআল্লাহ? দোয়া। বেশি বেশি দোয়া করবেন, উঠতে বসতে চলতে ফিরতে। বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার, অর্থাৎ দিনের শেষ সময়টা, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কয়টা আমল বললাম? আমল করবো তো ইনশাআল্লাহ? মনে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো, লিখে ফেলবো, লিখে এরপরে ওয়ালে টাঙ্গায় দিবেন বাসায় যে জুমার দিন এই 5 কাজ আমি ছাড়বো না। আপনি যদি মনেও না থাকে, আপনার যদি ভুলেও যান, আপনি এই কাগজ আপনাকে মনে করাবে ইনশাআল্লাহ। বাসায় ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন, জুমার দিন হুজুর বলেছেন, আমি একটু আমার মন থেকে বলি না, এগুলো সব কোরআন হাদিসের কথা বলেছি আপনাদেরকে। কোরআন হাদিসের আলোকে 5টা আমলের কথা বলেছেন, বিশেষভাবে জুমার দিন আমি 5টা আমল করবই করব। ভাইরা আমার, প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন, ইনশাআল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই আমলগুলো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, চান্দ্র বর্ষের যেই কয়েকটি মাস কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, তার মধ্যে একটি হলো রজব মাস, যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো। আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়াট, ভিত্তিহীন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার, বেদাত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি, তার ভেতরে একটিও হলো এই রজব মাস। যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য, গুরুত্ব এবং করণীয়, পাশাপাশি এ মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পয়েন্ট এবং বিষয় আছে, তা হলো এই মাসের সম্মানিত 4 মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের 12টি মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই 4টি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস, আর বাকি 3টি হলো জিলকদ, জিলহজ এবং মুহাররম, 11, 12 এবং 1 নম্বর মাস। আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস। বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে। সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না, এই মাসেও তাই করা যাবে না। সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের প্রতি অবিচার করা যাবে না। বিধায় গুনাহ খাতা ইত্যাদি করা যাবে না, পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ দিক এই মাসের। এর বাইরে রজব মাসের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই। বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এই মাসের সম্মানিত মাসের একটি মাস। এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে
প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস, এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন, এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ, অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচাইতে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর নাম জানেন না অথবা তার ইলম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে। সেই হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে, কোনো কাহিনী রিসাইটার, কোনো গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে, বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবী ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে। তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন, আর এটা মিথ্যাচার। নবী ইসলামের নামে তিনি রজব মাসের 27 তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না। নবী ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক, এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত, বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না, সেটি আরেক বিষয়। কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহিহ সুন্নাহর কোথাও পাওয়া যায় না। নবী আলাইহিসসালামের মেরাজটা ঠিক কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, কোন সময় হয়েছে, এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না, কোনো দিনের কথা জানা যায় না, কোনো সময়ের কথা, তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলামের মেরাজ হয়েছে এটি নিশ্চিত, কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয়, এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয়। বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা, এই রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা, এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বিদআত, যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নবী আলাইহিসসালামের হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বিদআত হবে। বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বিদআত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবী আলাইহিসসালামের মেরাজ হয়েছে, তারপরও একটা কথা থেকে যায়, আর তা হলো নবী আলাইহিসসালামের মেরাজ হয়েছে মক্কায়, এবং মক্কার শুরুর দিকে তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন, মদিনায় দীর্ঘদিন ছিলেন, তার মৃত্যুর পরে তার সাহাবা ইকরাম দীর্ঘদিন ছিলেন। এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবা ইকরামের কেউ অথবা নবী ইসলাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল, রাত্রি যাপন, দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা, আলোচনা, পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে। অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল, এটি সম্পূর্ণভাবে বিদআত এবং পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই। রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা হলো সালাতুর রাগায়েব। এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন সহিহ সুন্নাহয় পাওয়া যায় না। এই আমলটি বিদআত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত। অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিসটি বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে 12 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, এবং সেটা মাগরিব এশার মাঝখানে 2 রাকাত করে পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে 3 বার সূরা ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এরপরে 10 বার সূরা কুল হুয়াল্লাহ, সিজদাতে বিশেষ সংখ্যক তাসবিহ এবং এরপরে বিশেষ সংখ্যক দুরূদ রাসূলের প্রতি, এগুলো যদি কেউ করে তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি। এটাকে সালাতুর রাগায়েব বলা হয়। প্রিয় বন্ধুগণ, এই সালাতুর রাগায়েব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না। এই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম একেবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন। একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়, এটি যেরকম অচল হয়ে যায়, এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন, বিধায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয়।
রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তা হলো একটি দোয়া বেশি বেশি করে পড়া, আর সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন, অর্থাৎ রমজান যেন আমরা লাভ করতে পারি। এই দোয়াটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণনার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনে আবি রিকাদ। এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন যে মুনকারুল হাদিস, তার হাদিস গ্রহণযোগ্য নয়। আর ইমাম নাসাই রাহমাহুল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না, অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মুনকারুল হাদিস। এবং ইবনে হিব্বান রাহমাহুল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয়। তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই, খারাপ দিক নেই, অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না, কিন্তু এটাকে নবী আলাইহিস সালামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয়। চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সওয়াব মনে করেন। এটি মূলত আইএমএ জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল, যেটাকে আতিরা বলা হয়। তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো, যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি, এবং এটাকে খুব সওয়াবের কাজ মনে করতো, খুব ভালো কাজ মনে করতো। ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে, বিলুপ্ত করেছে। এই সম্পর্কে বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সওয়াবের কাজ মনে করা যাবে না। অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সওয়াবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না। রজব মাস উপলক্ষে 5 নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই, তা হলো এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা এবং ইতিকাফ করা। অনেকেই এটাকে খুব সওয়াবের কাজ মনে করেন যে রজব মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল